সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। দেখো, এখানে 8 নম্বরে একটা কোশ্চেন, এখানে এই বিষয় নিয়ে আলোচনা। কোশ্চেনটা যে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা। এই কোশ্চেনটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এখানে যদি এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই একটা প্রস্তুতি নিয়ে রাখবে, কারণ এই কোশ্চেনটা বিভিন্ন সাজেশনে ঘোরাফেরা করছে। তাই এটাকে গুরুত্ব দিয়ে এই নোটসটা আমি বানালাম। এখানে ভূমিকাতে কি লিখবে, যে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে শ্রমিক কৃষক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই পার্টি। তাই জাতীয় আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীকে সামিল করার মহান কৃতিত্বের দাবিদার ভারতের কমিউনিস্ট পার্টি। ভূমিকাতে লিখবে। এরপরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশকন্দে আনন্দেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সদস্য গোপনে ভারতে আসেন। এরপর 1925 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন স্থানের বামপন্থী নেতারা উত্তরপ্রদেশের কানপুরে এক সম্মেলনে মিলিত হয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। এটা 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই এই দল ব্রিটিশ সরকারের রোষে পড়ে, তবুও উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মানে বামপন্থী বা কমিউনিস্ট দলকে শেষ পর্যন্ত এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। উপনিবেশ বা ইংরেজ বিরোধী আন্দোলনে এদের কি কি ধরনের ভূমিকা ছিল? সাইমন কমিশনের বিরোধিতা, এতে এদের ভূমিকা ছিল। ভারতের শাসন সংস্কারের জন্য 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বোম্বাই শহরে পৌঁছালে কংগ্রেসের তরফে যে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়, তাতে কমিউনিস্টদের উদ্যোগে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ। সর্বাত্মক ধর্মঘট করে সাইমন গো ব্যাক, সাইমন ফিরে যাও, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক ধ্বনি দেয়। এতে ইংরেজ সরকার বিপাকে পড়ে। তারপরে পূর্ণ স্বাধীনতার দাবি। কমিউনিস্ট দলের সদস্যরা জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে উপস্থিত থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্রমাগত পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়ে এসেছিল, যা 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে সে দাবি মান্যতা পায়। লিখতে হবে। এবারে মিরাট ষড়যন্ত্র আমলা থেকে এখানে লিখতে হবে যে শ্রমিক ধর্মঘটে এবং বামপন্থীদের কার্যকলাপে আতঙ্কিত হয়ে 1928 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শিল্প বিরোধী বিল এবং জননিরাপত্তা বিল স্থাপন শ্রমিকদের জব্দ করার জন্য। 1929 খ্রিস্টাব্দে শ্রমিক নেতাদের কার্যকলাপ দমন করার উদ্দেশ্যে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে বিরাট ষড়যন্ত্র আমলা শুরু করে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিল মুজাফর আহমেদ, এস এ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী, মানে আরো অনেকে ছিল। এরপর এটা লিখবে আইন অমান্য আন্দোলনের ভূমিকা। এখানে মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করলে বামপন্থী দল দুর্বল হয়ে পড়ে। তবু বোম্বাইয়ে রেলওয়ে মেন্স ইউনিয়ন এর সদস্যরা লাল পতাকা নিয়ে ধর্মঘট করে, সোলাপুরে বস্ত্র শিল্পের শ্রমিকরা ধর্মঘট করে এবং সমান্তরাল সরকার গঠন করে। কিন্তু 1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কমিউনিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কমিউনিস্ট পার্টি তার প্রভাব বৃদ্ধি করতে তৎপর। তারা কোনোভাবে পিছিয়ে আসেনি আন্দোলন থেকে, বা শ্রমিক কৃষকদের যে তাদেরকে সাপোর্ট করছিল সেটা থেকে তারা কোনো এই তৎপরতা কিন্তু পরবর্তী সময়েও ছিল। ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি বিরোধী রাশিয়ার মিত্র ছিল ইংল্যান্ড। তাই কমিউনিস্ট দল ইংল্যান্ডের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে, শ্রমিক ধর্মঘট বন্ধ রাখে এবং ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকে। কিন্তু তা সত্ত্বেও কলকাতার ট্রাম পরিবহন কর্মীরা ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাপক হারে সমর্থন। কমিউনিস্ট দল ভারতের যেটা ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ করা না করার কারণটা হচ্ছে যে ইংল্যান্ড, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, ইংল্যান্ড হচ্ছে রাশিয়ার বন্ধু। যেহেতু কমিউনিস্ট দলটা রাশিয়াতেই প্রথম এর উত্থান হয়, এই সূত্র ধরে কমিউনিস্টরা রাশিয়াকে সমর্থন করে। রাশিয়ার বন্ধু যেহেতু ইংল্যান্ড, তাই
বন্ধুর দেশটাকে কমিউনিস্ট দল আক্রমণ করার সমর্থন জানায়নি, তাই ভার্চুয়াল আন্দোলন থেকে তারা দূরে সরেছে। এবার নৌবিদ্রোহে অংশগ্রহণ এটা করতে পারবে। 1946 খ্রিস্টাব্দে সংগঠিত নৌবিদ্রোহে একমাত্র কমিউনিস্টরাই সমর্থন জানিয়েছিল। কমিউনিস্ট নেতা ডক্টর গঙ্গাধর অধিকারী এক বিবৃতি মারফত কংগ্রেস নেতৃবৃন্দকে এই বিদ্রোহে হস্তক্ষেপের ব্যাপারে আহ্বান জানান। এরপর 7 নম্বর পয়েন্ট করবে বিশ্বযুদ্ধোত্তর গণ আন্দোলনের নেতৃত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলার তেভাগা আন্দোলন বা তেলেঙ্গানা আন্দোলনগুলি কমিউনিস্ট পার্টি দ্বারাই পরিচালিত। 8 নম্বরে এটা লিখতে পারবে ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা। কৃষক শ্রমিকদের স্বার্থে কাজ করার জন্য কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার, মুজাফফর আহমেদ প্রমুখ 1925 খ্রিস্টাব্দে কলকাতায় দ্য লেবার পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 1928 খ্রিস্টাব্দে এই দলেরই নাম হয় ওয়ার্কার্স। উপসংহারে এটা লিখবে যে বিংশ শতকের ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তবে জাতীয় আন্দোলনে কংগ্রেসের ব্যাপক প্রভাবের ফলে কমিউনিস্টদের প্রভাব ততটা প্রতিবাদ হয়নি। মানে জাতীয় কংগ্রেসের তাদের এই দলের মতো প্রভাব কিন্তু কমিউনিস্টদের কোনোদিনই হয়নি। এছাড়া কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও ভারতের স্বাধীনতা সংগ্রাম ও উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী দলগুলির ভূমিকা স্বীকার করা যায় না। এই ধরনের একটা নোটস লিখেছি, যে প্রয়োজন মনে হবে এখান থেকে লিখে নেবে, পড়ে দেওয়া হবে, মুখস্থ করবে অবশ্যই। বামপন্থীদের ভূমিকা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই বছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় দিলাম। এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট নিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ঠিক আছে।